হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা জেনপাস ইউজি কাউন্সেলিংয়েতে আগের রাউন্ডে কোনো কলেজ পাওনি, তোমাদের জন্য একটা বিরাট সুযোগ রয়েছে। তোমাদের মপ আপ রাউন্ড কাউন্সেলিং স্টার্ট হয়ে গিয়েছে। এই মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়েতে কারা কারা অংশগ্রহণ করতে পারবে? তুমি যদি এখন পর্যন্ত কোনো কাউন্সেলিংয়েতে অংশগ্রহণ করনি, তাহলে তুমি মপ আপ রাউন্ডেতে অংশগ্রহণ করতে পারবে। যারা আগের রাউন্ডেতে কোনো কলেজ পাওনি, তারা মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়েতে অংশগ্রহণ করতে পারবে। এবং তোমরা আগের কোনো রাউন্ডেতে কোনো কলেজ পেয়েছিলে কিন্তু অ্যাডমিশন নাওনি, তাহলে তুমি মপ আপ রাউন্ডেতে অংশগ্রহণ করতে পারবে। আর যদি অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে মপ আপ রাউন্ডেতে অংশগ্রহণ করতে পারবে না। চলো দেখে নেব গভর্নমেন্ট কলেজগুলিতে বিএসসি নার্সিংয়েতে কতগুলি সিট ফাঁকা রয়েছে মপ আপ রাউন্ডে। এছাড়াও আদার্স যেসব প্যারামেডিক্যাল কোর্সগুলো করানো হয়, যেমন বিএমএলটি, বিসিসিটি, বিওটিটি, এছাড়াও আদার্স যেসব কোর্সগুলো আছে সেইগুলো তোমরা স্ট্রিমেতে যেয়ে চেঞ্জ করে দেখে নিতে পারো মপ আপ রাউন্ডে কতগুলো সিট আছে। এছাড়াও ইনস্টিটিউট টাইপে যেয়ে তোমরা প্রাইভেট ইনস্টিটিউট, গভর্নমেন্ট ইনস্টিটিউট এবং স্টেট ইউনিভার্সিটিতে কতগুলি সিট আছে সেগুলো দেখে নিতে পারো তোমরা। এখন দেখে নেব যে বিএসসি নার্সিংয়েতে গভর্নমেন্ট কলেজগুলিতে মপ আপ রাউন্ডে কতগুলি সিট ফাঁকা রয়েছে। এখানে ওপেন ক্যাটাগরিতে টোটাল গভর্নমেন্ট কলেজগুলিতে সিট খালি রয়েছে 46টি। ওপেন ক্যাটাগরিতে পিডাব্লিউডিতে খালি রয়েছে টোটাল 31টা। ওবিসি এতে 15টা, ওবিসি এ পিডাব্লিউডিতে 8টা, ওবিসি বিতে 9টা, ওবিসি বি পিডাব্লিউডিতে 7টা, এসসিতে 16টা, এসসি পিডাব্লিউডিতে 16টা, এসটিতে 4টা, এসটি পিডাব্লিউডিতে 7টা, ইডাব্লিউএসেতে টোটাল সিট খালি রয়েছে 11টা, ইডাব্লিউএস পিডাব্লিউডিতে 8টা। সব মিলিয়ে টোটাল গভর্নমেন্ট কলেজগুলিতে বিএসসি নার্সিংয়েতে মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়েতে সিট খালি রয়েছে 178টা। এইবার তোমরা যারা আগের রাউন্ডেতে কোনো কলেজ পাওনি, তারা এই মপ আপ রাউন্ড কাউন্সেলিংটা অবশ্যই অ্যাটেন্ড করবে। এই ছিল তোমাদের আজ বিস্তারিত আলোচনা। এইবার তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলেতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে জেনপাস ইউজি নিয়ে সমস্ত আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।